মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করতে কে না ভালোবাসে। সবার মতো আপনিও নিশ্চয়ই একটি স্মার্টফোন ব্যবহার করেন এবং মনে মনে চান ভিডিওগ্রাফি করতে, কিন্তু আপনি ভিডিওগ্রাফি করেন না। তার কারণ আপনার কাছে শুধুমাত্র একটি স্মার্টফোন আছে, কোনো ধরনের স্ট্যান্ড, গিম্বল বা এই ধরনের কোনো কিছুই নেই। আপনি যখনই ভিডিও করতে চান আপনার হাত অল্প নড়াচড়াতে ভিডিওটা কেঁপে যায়, তার কারণ আপনার মোবাইল ক্যামেরায় OIS বা EIS নেই। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, রেকর্ডিং ভিডিওর স্টেবিলাইজেশন অ্যাডজাস্ট করবেন কিভাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমেই বলি OIS কি, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অর্থাৎ আপনি যখনই ভিডিওটা করেন এটার স্থিতিশীলতা বজায় রাখেন। ভিডিও করার সময় যদি আপনার হাত হালকা কাঁপাকাঁপি করে তাও কিন্তু OIS এর মাধ্যমে এটা অ্যাডজাস্ট করে ফেলে। যদি আপনার মোবাইলে OIS না থাকে তখন আপনি কি করবেন? সিম্পল ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আপনি এই সমাধানটা করতে পারবেন। সেটা করার জন্য আপনার জাস্ট একটা ফোন হলেই হবে। ফোনে ডিফল্ট ভাবে দেখবেন যে একটা অ্যাপস ইনস্টল করা আছে। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে দেখেন গুগলেরই একটা অ্যাপস এখানে আছে, গুগল ফটোস। এই ফটোস অ্যাপটা অলরেডি থাকবে, খুঁজে দেখবেন। যদি না থাকে তখন ইনকেস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। গুগল ফটোসে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা স্টেবিলাইজেশন করতে চান, অর্থাৎ যেটা কাঁপাকাঁপি করছে, যে ভিডিওটা আপনি ঠিক করতে চান ওইটাই এখানে দিবেন। আরেকটা কথা বলে রাখি, OIS শুধুমাত্র 17 ডিগ্রি অথবা 20 ডিগ্রি প্লাস মাইনাস স্টেবিলাইজেশন অ্যাডজাস্ট করতে পারে, এর বেশি কিন্তু পারবে না। অর্থাৎ খুব নরমাল কোনো কিছু, হালকা হাত কাঁপছে, এগুলো অ্যাডজাস্ট করতে পারবে। বাট যদি অনেক ঝাঁকুনি হয় সেগুলো কিন্তু OIS অ্যাডজাস্ট করতে পারবে না, বা আমি যে টেকনিক দেখাচ্ছি আপনাদের এটাতেও সম্ভব না। তারপরে যে কাজটি করতে হবে, আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিম্পল জাস্ট একটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই ভিডিওটা যখনই জাস্ট আমি একটা ক্লিক দিলাম মিডিলে, তখন দেখেন তিনটা মেনু আছে নিচে, শেয়ার, এডিট আর ডিলিট। এডিট মেনুতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যে কাজটি করবেন, এটা প্রসেসিং হতে একটু সময় নিচ্ছে। প্রসেসিং হওয়ার পরে দেখেন তারপরে আছে এখানে সাউন্ডের যে এটা আছে, কন্ট্রোল করা যাবে। তারপরে আছে স্টেবিলাইজিং, এইখানে জাস্ট একটা ক্লিক দিবেন। আমার স্ক্রিন রেকর্ডিংটা এখনই বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমি যেহেতু স্টেবিলাইজিং করছি সেই জন্য স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এটা হওয়ার পরে দেখাচ্ছে আসলে কি হয়। একটু ওয়েট, হয়তো 10-15 সেকেন্ড বা আপনার ভিডিওর উপরে নির্ভর করে কিন্তু টাইমটা কম বেশি হবে, একটু সময় নেবেন। জাস্ট এখন কিন্তু হয়ে গেল। এখন যে কাজটি করবেন, এইবার সেভ কপি। এই সেভ কপি আছে এইখানে, জাস্ট যদি আপনি ক্লিক দেন তখন আপনার এই সেম ভিডিওটা আরেকটা কপি হয়ে যাবে। অর্থাৎ আপনার যে মেইন ভিডিওটা ছিল সেটাও থাকবে এবং এই যে ভিডিওটা এটা কপি হয়ে আরেকটা হয়ে গেল, অর্থাৎ দুইটা ভিডিও পাবেন তখন আপনি। এটা হলো স্টেবিলাইজিং করা। এখন এই ভিডিওর যে দুইটা ক্লিপ আমি স্ক্রিনে শেয়ার করছি, আপনারা জাস্ট একটু দেখে বুঝে নেন। গাইজ, এই যে ফুটেজটা শ্যুট করার জন্য আমি অ্যাকচুয়ালি রেডমি ফোনটা চুজ করেছি, রেডমি 8 ভার্সন। এটাতে কোনো OIS নেই এবং এটা হচ্ছে 180 পিক্সেলে শ্যুট হচ্ছে 30 fps এ। এখন নর্মালি কিন্তু এই ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতেছে, কারণ আমার কাছে কোনো গিম্বল বা অ্যাক্সেসরিজ কোনো কিছুই কিন্তু নেই, জাস্ট আমি হাত দিয়ে ভিডিওটা করছি। এখন এইটাই স্টেবিলাইজ করবেন যে নর্মাল যে কোনো ধরনের আপনার ভিডিও যদি হালকা হাত নাড়ানোড়ি করে, আপনারা যদি ব্লগিংও করেন, অনেক সময় মোবাইল দিয়ে ব্লগিং করেন কিন্তু আপনার হাত অল্প নড়াচড়া করে, কারণ আপনার কাছে ট্রাইপড থাকে না বা গিম্বল থাকে না, এইগুলা জাস্ট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই প্রসেসটার মাধ্যমে। এটা সেভ হতে জাস্ট হয়তো কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। সেভ হওয়ার পরে আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসলে আরেকটা জিনিস বলে রাখি, কমেন্ট করবেন এমন যে কি টাইপের আমি ভিডিও করব, অ্যাকচুয়ালি কোন কোন টাইপ আপনাদের প্রয়োজন হবে। আপনারা তো অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। সাপোর্ট যদি না দেন আমি তো আগাইতে পারবো না। এই ভিডিওটা কিন্তু আমি গতকাল রাতে শুট করছিলাম প্রায় 8টার দিকে, কিন্তু হঠাৎ করে দেখি যে ভিডিওর মাথাটা কেটে গেছে, এই পর্যন্ত কেটে গেছে। তাহলে বোঝেন যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের আসলে
কতটা কি হয়, কতটা সময় এক্সপেন্ড হয়, তাও কিন্তু আমি আবার সকালবেলা কিন্তু সেই ভিডিওটা আমার শুট করতে হচ্ছে। সো প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর বেশ 1 মাস মতো ভিডিও ছাড়া হয় না, এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দেবো। নতুন নতুন সেটআপ আমি তৈরি করছি, নতুন নতুন ভিডিও আইডিয়াও মাথায় আসছে। প্লিজ সাপোর্ট করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।